মানব স্বভাব পশু, শয়তান না ফেরেশতা? আপনি শুনছেন আত্মদর্শন, এক শিক্ষা, এক উপলব্ধির যাত্রা। আজকের পর্বে মানুষের স্বভাব ও তার পরিণতি। মানুষ এক রহস্যময় সৃষ্টি, তার ভেতরে বাস করে নানা প্রবৃত্তি, নানা স্বভাব। প্রতিটি প্রবৃত্তি যেন এক একটা শক্তি, কিন্তু প্রশ্ন হল, তুমি কোন শক্তিকে পুষ্ট করছ? স্যার, মানুষের মধ্যে কি একাধিক স্বভাব কাজ করে? হ্যাঁ রাফি, তোমার প্রবৃত্তিগুলির মধ্যে এক একটি ভিন্ন ভিন্ন বলে বলিয়ানও পুষ্ট হয়। যেমন আহার, নিদ্রা, এগুলো পশুদের শরীরকে পুষ্ট করে। মানে স্যার, পশুদের সৌভাগ্য মানেই শরীরের পুষ্টি? ঠিক তাই, দেহের পুষ্টি আর শক্তি পেলেই ওদের উন্নতি। এখন ধরো, যদি তুমি পশুর মতোই তৈরি হও, তাহলে সারাদিন শুধু খাও, ঘুমাও আর কাম প্রবৃত্তি মেটাও। তাহলে তো আমরা আর মানুষ থাকব না স্যার। সত্যি বলেছ। আমার যদি তুমি হিংসা, মারামারি, যুদ্ধবিগ্রহে লিপ্ত হও, তবে তুমি হিংস্র জন্তুর পর্যায়ে নেমে যাচ্ছ। আর যদি ছলনা, প্রতারণা আর কপটতা করি? তবে তুমি শয়তানের স্বভাব অর্জন করছ। তুমি যা করছো সেটাই বলে দেয় তুমি কেমন। তাহলে কি এসবেই মানুষের স্বভাব শেষ হয়ে যায়? না রাফি, এখানেই আসল পার্থক্য। ফেরেশতারা আছে যারা কাম, ক্রোধ, লোভ থেকে মুক্ত। তারা আল্লাহর সৌন্দর্য দেখে, তাকে চেনে, আর তাতেই তাদের সৌভাগ্য। স্যার, আমরা কি মানুষ হয়েও ফেরেশতার মতো হতে পারি? অবশ্যই পারো। যদি তোমার ভেতরে ফেরেশতার স্বভাব থাকে, তবে সেই পরিতৃপ্তি সাধনে যত্নবান হও। তখনই তুমি আল্লাহকে চিনতে পারবে, তার সৌন্দর্য দর্শনের পথ পাবে। তাহলে আমাদের বেছে নিতে হবে কোন স্বভাব আমরা লালন করব। ঠিক তাই। তুমি কি চাও? হিংস্রতা এবং প্রতারণার মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে, নাকি আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর দিকে এগিয়ে যেতে? মানুষের ভেতরে তিনটি রূপ: পশু, শয়তান ও ফেরেশতা। তুমি কাকে জাগিয়ে তুলবে? সেটাই নির্ধারণ করবে তোমার ভবিষ্যৎ, তোমার পরিচয়।